যখন ঢ্যাঁড়সের কোনো কিছু রেসিপি ভালো লাগে না, যে কোনো নিরামিষ দিনে ঢ্যাঁড়স আলুর এই পাতলা ঝোলটা দুর্দান্ত লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর হালকা পাতলা ঝোল। তো সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এটা তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়ে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, কোনো রকমের ঢ্যাঁড়স যেন পোড়া ভাব না থাকে। একটু কালার চেঞ্জ করে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে 4-5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। আর এইরকম নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে করে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। দেখুন আরও আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়ে এখন আমি ঢ্যাঁড়সটাকে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স যেন কোনোভাবে পোড়া না লাগে এটাই কিন্তু খেয়াল রাখতে হবে। ঢ্যাঁড়স তুলে নেওয়ার পরে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। ভীষণই ভালো লাগে সর্ষের তেলেই রান্না করলে। আপনারা যে তেল পছন্দ করেন, যেই তেলে রান্না করেন ওই তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা চেরা। যেহেতু নিরামিষ করছি তার জন্য আমি এইভাবেই রান্নাটা করে নিচ্ছি। আর একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে এইভাবে করে রান্নাটা করলে। অবশ্যই একবার হলেও এটা চেষ্টা করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো কুচি দিলাম, একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে আদার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পরিমাণগুলো দেখবেন বন্ধুরা, এখানে একটা বড় সাইজের আলু আমি নিয়েছিলাম। আর এখন দিয়েছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। 4 মিনিট পরে ফিরে এলাম। এখন ভালো করে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, এটা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে ধনে গুঁড়ো। এরপরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন তাহলে দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। স্বাদে গন্ধে অসাধারণ লাগে ঢ্যাঁড়সের এই রেসিপি। এখন অল্প পরিমাণে জল দিলাম, যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সটা দিয়েও একই রকমভাবে আলু ঢ্যাঁড়স একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। মিনিমাম 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নেব। আর ভীষণই ভালো লাগবে যখন মশলাগুলোর সঙ্গে ঢ্যাঁড়স আলুটা ভালো করে কষানো হবে। যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল। জলটা পরিমাণ মতো দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই প্লেটে আমি ঢ্যাঁড়সটা রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি জলটা দিয়েছি। আর এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আরও 5-7 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। 7 মিনিটের পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, আর এটা অনেকটা মাখো মাখো হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়ে গেছে, ওটা দেখার দরকার নেই। তো এবার আমি এই রেসিপিটা নামিয়ে নেব। তার জন্য আমি এটা প্রথমে ঠান্ডা করে নেব। আর দেখুন, ঠান্ডা করে একটা প্লেটে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। কেমন হলো ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো
আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।